আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস 4 এর ইমেজ অ্যাডজাস্টমেন্ট উইথ লাইট এন্ড কালার ক্লাসটি দেখানো হবে আজকে। তো আমরা ফটোশপ ওপেন করি। ওকে, তো যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, আমরা একটা ইমেজ এখান থেকে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে নেই। আমরা একটা ইমেজ নেই। ওকে, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি। এটা কেন দিয়েছি বলবো, সমস্যা নেই। ওকে, তো আমাদের যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ক্লাসটা আজকে সেটা হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা তো ভাইব্রেসটা গত ক্লাসে দেখেছিলাম, তো আমাদের আজকের ক্লাসটা হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা এখান থেকে এটাতে ক্লিক করতে পারি। তো আমরা সব সময় যেহেতু আমাদের এই এখানে একটা অপশন দিয়ে রাখছে এটা। ওকে, যেহেতু আমাদের এখান থেকে একটা অপশন দিয়ে রাখছে, আমরা অবশ্যই এখান থেকে করব। এখান থেকে করার কারণটা হলো আমরা এখান থেকে যদি কোনো একটা টুল ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি একটা কি হয়ে যাবে, লেয়ার মাস্ক তৈরি হয়ে যাবে। মানে লেয়ার উইথ মাস্ক, মানে উভয়টা সেম ভাবে তৈরি হয়ে যাবে। আমাদের নতুন করে ডুপ্লিকেট করা লাগবে না কোনো কিছু। বুঝতে পারছেন? এটা অবশ্যই মানে মনে রাখবেন আপনারা। আচ্ছা, তো হিউ এন্ড স্যাচুরেশনটা আসলে কি সেটা হলো, আমাদের যে এখানে হিউটা দেওয়া আছে, এখানে অনেকগুলা কালার দেখতে পারতেছেন। এই যে আমাদের যে হিউটা, এখানে অনেকগুলা কালার। আর স্যাচুরেশনে একটা দুইটা কালার, আর লাইটেনে তো দুইটাই কালার। তবে নিচে কয়েকটা কালার পিকার দেওয়া আছে। মোটামুটি উভয়টা সেম। এটার কাজটা আসলে কি এখন দেখবো আমরা। ওকে, আমরা সেম ভাবেই আমরা হিউতে এটাকে ডিলিট করি। দেন আমরা এখান থেকে, সব সময় মনে রাখবেন, এখান থেকে আমরা এটাকে কাজটা করব। যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, এখানে ইমেজের নিয়ে কাজ করে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন দেওয়া আছে ফটোশপ। আমরা হিউ এন্ড স্যাচুরেশনে ক্লিক করলাম। দেন এখানে প্রিসেট কয়েকটা দেওয়া আছে সেম আগের মতো প্রিসেট। এই যে এটাতে প্রিসেট দিলাম, কালার পরিবর্তন হলো, এটা দিলাম কালার পরিবর্তন, এটা দিলাম কালার পরিবর্তন। এগুলা দরকার নেই, আমরা আমাদের মতো করে এগুলা করব। ওকে, এটা ডিফল্ট দিলাম। দেন আমরা হিউতে মাউসটা রাখার কারণে একটা মানে উভয় পাশে এই এরো চিহ্ন আসছে আর কি, তীর চিহ্ন উভয় পাশে হিউতে রাখার কারণে। তো আমরা এখান থেকে মাউসের লেফটে ধরে যদি মাউসের লেফটে ক্লিক করা অবস্থায় না ছেড়ে আমরা ডান দিকে নেই তাহলে এটা ডান দিকে যাবে। যদি বাম দিকে নেই তাহলে বাম দিকে যাবে। আমরা এটাকে এখান থেকেও কাজ করতে পারি যে কোনো নাম্বার দিয়ে, তবে নাম্বারটা দিলে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। আমরা এই যে অপশনটা দেওয়া আছে, আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এই যে, আচ্ছা, হিউতে ক্লিক করার কারণে কালার পরিবর্তন হচ্ছে না। এই যে এটা এক কালার হয়ে গেছে, এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, দেখতে পারতেছেন? হিউটা আসলে সেটাই, জি। একটা ইমেজকে অনেকগুলা কালার দেওয়া যাবে। মানে আমরা যতটা কালার ইচ্ছে, আমাদের যতটা কালার প্রয়োজন ততটা কালারই আমরা একটা ইমেজকে দিতে পারবো। তো আমরা হিউতে আমরা এটাকে চাচ্ছি, এটা তো যেহেতু কি দেওয়া গ্রিন, আমরা এটাকে একটু কি কালার করব, আমরা একটু ব্লুই করি। ওকে, একটু জুম করি। দেন এটাকে যদি আমরা স্যাচুরেশন দিই তাহলে এটা কালারাইজ হবে। দেখতে পাচ্ছেন? ওকে, লাইট এন্ড সেম। লাইট যদি আমরা রাইট দিকে নিই তাহলে লাইটটা বাড়বে, লেফট দিকে নিলে লাইটটা কমবে। এটা অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য এটা দেওয়া হয়েছে আর কি এখানে। আচ্ছা, তো আমরা এখন এখানের মধ্যে কালারটা পরিবর্তন করতেছি, বাট ব্যাকগ্রাউন্ডের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের তো আসলে এটা পরিবর্তন হলে হবে না, আমাদের তো জাস্ট
মানে যে গাড়িটা আছে সেটা পরিবর্তন হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে জিরো দিই। দেন এখানে একটা অপশন আছে, সেটাতে মাস্টার লেখা আর কি। এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আসবে। এই যে দেখুন, এগুলো কিন্তু শর্টকাটও দেওয়া আছে। এই যে শর্টকাট দেওয়া আছে, এগুলো লিখে রাখেন, কাজে লাগতে পারে শর্টকাটে। ওকে, আমরা এখানে যেহেতু গ্রিন দেওয়া আছে, আমরা সরাসরি গ্রিনে ক্লিক করলাম। তো গ্রিনে ক্লিক করার পরে এখানে দেখুন, এই যে প্রপার্টিসে গ্রিনে ক্লিক করার পরে আমাদের এটাতে কি আসছে, কয়েকটা, মানে এদিকে একটা সাইট, এদিকে একটা সাইট, দুইটা এরো চিহ্ন দিয়ে মানে স্টপ করে দিছে। এদিকে কোনো কিছু যাবে না, এদিকে কোনো কিছু যাবে না, এদিকে তো নাই। এটা গ্রিনের মধ্যেই এটা আছে। এটার কারণ হলো অটোমেটিক্যালি গ্রিন কালারটা সিলেক্ট করে নিছে। এখন যদি আমরা এটাকে, হিউটাকে এখান থেকে কমিয়ে দেই, আচ্ছা এটাকে বাড়াই, যেহেতু আমরা গ্রিন করব, এই ব্লু করব, এই কালারটা পরিবর্তন হচ্ছে এখন। নিচে কিন্তু মোটামুটি গ্রিন কালারও ঘাস আছে, ঠিক না? ঘাসগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এটা ইয়েলো হয়েছে, মোটামুটি ভালোই, আগেরটা ছিল এটা। একটা ইমেজকে খুব সহজে আমরা আরেকটা কালার দিতে পেরেছি, সেটা হিউ এর সাহায্যে। তো এটা করার পরে কিন্তু এখানে কিছু কিছু জায়গায় আমাদের সবুজটা ইয়েলো হয়ে গেছে। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এগুলা কি হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। সবুজ হয়ে গেছে। হুম, হলুদ হয়ে গেছে। সেটার কারণটা হলো আমরা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করেছিলাম গ্রিন। যত গ্রিন আছে আমাদের অবজেক্টে, আমরা যে ইমেজটা নিয়েছি সেটাতে যত সবুজ আছে সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? ভাই এই যে ঘাসগুলো, যে এই ঘাসগুলো বাদ দিয়ে শুধু গাড়িটা সিলেক্ট হুম। করে ওটা করা যায় কি? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। এটা আমরা ইয়েলো দিই, দেন এটাকে আমরা একটু হালকা লাইট দিই, একটু, দেন আমরা স্যাচুরেশন। ওকে, ওকে। তো এটা এরকম হয়ে গেছে। এটাকে আমরা দুইভাবে কাজটা করতে পারি। আমরা এখানে লেয়ার প্যানেলে যদি আমরা দেখি, এই যে হিউ এন্ড স্যাচুরেশন, এটাতে কিন্তু একটা মাস্ক আছে। আমরা মাস্কে ক্লিক করার পরে কালার পিকার কিন্তু অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, মাস্কের ক্ষেত্রে যদি কালার পিকারটা চেঞ্জ না হয়, তাহলে আমরা নিজেরাই এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আমরা যদি অন্য কালার থাকে থাকে তাহলে একটাকে দিব সাদা, আর একটাকে দিব কালো, মানে একটা হোয়াইট এন্ড একটা ব্ল্যাক। এটার কারণ হলো আমরা যদি এখন ব্রাশে ক্লিক করি, একটু দেখাই, যদি এটা ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকে তাহলে এটা আপনার যে মাস্কটা পূর্ববর্তী যে ইমেজটা ছিল সেটা আসবে না, কিন্তু ব্ল্যাক থাকলে অটোমেটিক্যালি চলে আসবে। দেখতে পারতেছেন? ধরেন এটা আমি এতটুকুই করলাম, অর্ধেক। এখন আমার কাছে মনে হইলো যে না, আমি এটাকে আরেকটু কম করা দরকার ছিল, তাহলে আমরা এখানে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিব। দেন আমরা এটাকে আবার মাউসের লেফটে ক্লিক করব। এই যে, এতটুকু পর্যন্ত আমরা ধরি, চাকা পর্যন্ত আমাদের দরকার ছিল এলো, আমরা এতটুকু পর্যন্ত করলাম। ওকে। না, এখন যদি মনে করি যে না, আমাদের পুরো ইমেজটাকে আমরা সবুজ করে দিব, মানে আগের যে কালারটা ছিল সেটা নিয়ে আসবো, দেন ক্লিক করে ড্র্যাগ করলেই এরকম হয়ে যাবে। তো আমাদের তো করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ইয়েলো হয়ে গেছে, সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এই যে মাউসের লেফটে আমরা ড্র্যাগ করতেছি, কালার পরিবর্তন হচ্ছে, দেখতে পারতেছেন? এই যে, জি। এটা খুবই স্লোলি করতে হবে। এই সিস্টেমে আমরা এটাকে করতে পারি। এটা কয়েকটা সিস্টেম আছে, আমরা আজকে দেখবো, সমস্যা নেই। এখন আমরা আরেকটু জুম করি, আমাদের এখানে কিন্তু একটু সবুজ হয়ে গেছে। সেক্ষেত্রে কি করব, আরেকটু জুম করে আমরা এটাকে ফোরগ্রাউন্ড দিব হোয়াইট, দেন এটাকে ছোট করে আরেকটু বড় করি। ওকে,
আচ্ছা, এখন আমরা আবার হিউতে যাই, দেন এটাকে, আমাদের তো ছিল গ্রিন ছিল, দেন এটাকে একটু, আচ্ছা, তো এখানে লেয়ার মাস্ক থাকার কারণে আমাদের এই জায়গাটা কিন্তু সবুজ আছে, দেখতে পারতেছেন? এটাকে যদি আমরা একটু কালারটা বাড়াই, ধরেন এটাকে ডুপ্লিকেট করে, এখন এটার কালারটা যদি আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন ভাইব্রেন্সে যাই, দেন আমরা এটাকে কালারটা একটু বাড়িয়ে দিই। ওকে, আর একটু বেশি বাড়িয়ে দিই। ঠিক আছে, ওকে। এখন আমরা কিন্তু এখানে অনেক কালার দেখতে পারতেছি, সেটাকে আমরা কি করব, লেয়ার মাস্ক করব, দেন কেটে ফেলবো। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমাদের এই যে ইমেজটা, মেইন যে ইমেজটা, সেটা তো এটা, ঠিক না? এখানে যদি আবার জি আমরা এটাতে ক্লিক করি, এই যে, এক কথায় আমাদের কালার পরিবর্তনের যে কাজটা সেটা হবে হিউ দিয়ে। আমরা যদি এখান থেকে অন্য একটা ইমেজ নেই, এখানে ধরুন আমরা একটা ইমেজ নেই, কি কালার নেব, আমরা নেই অরেঞ্জ, অরেঞ্জ কালার, কি নিব, অরেঞ্জ কালার কাপ নেই আমরা, অরেঞ্জ কালার কাপ, ছবি। হুম, আচ্ছা, এটা নেই, এটাতে কালার আছে, হোয়াট ইজ দ্য ওয়াটারমার্ক। আচ্ছা, আপনাদের এটা যেহেতু আছে, এটা আমরা নিতে পারি, সমস্যা নেই। ওয়াটারমার্কটা তো সমস্যা করবে অবশ্যই। আচ্ছা, এখানে দেখি, এই যে এটা, এটাতে ওয়াটারমার্ক আছে, এটা ঠিক আছে। এটাতে তো ওয়াটারমার্ক আছে। না, এটাতে ওয়াটারমার্ক নাই। এটা নাই, আগেরটাই ছিল। ওকে, এটা আসলে রেজুলেশন কম, এই জন্য ওয়াটারমার্কটা অবশ্য দেয় নাই। আচ্ছা, এটাকে আমরা সেম ভাবেই হিউম্যান স্যাচুরেশন করব, দেন আমরা এটাকে যদি কোনো প্রকার কাজ ছাড়াই এখানে আমরা ড্রেগ করি হিউতে, তাহলে উভয়, মানে টোটালি যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, এক কথায় যে অবজেক্টের মধ্যে যে যে কালার আছে সব পরিবর্তন হয়ে যাবে, দেখতে পারতেছেন? তো এটা আসলে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি, এখানে কয়েকটা কাজ আছে, আমরা এখান থেকে যদি, এটা তো অরেঞ্জ ঠিক না, তো এটা ইয়েলোর, জি মানে পাশাপাশি আমরা ইয়েলোতে ক্লিক করে দেন এটাকে যদি ড্রেগ করি, তাহলে কালার পরিবর্তন হবে, দেখতে পারতেছেন? জি আচ্ছা, এখানে এতটুকু পর্যন্ত দেওয়া, বাট আমরা এটাকে চাইলে এখান থেকে কমাতে বাড়তে পারি, যে অটোমেটিক্যালি যে কালারটা হয়েছে এটা আমাদের দরকার নাই, আমরা আমাদের মতো করে করব। আমরা মাউসের লেফটে ধরে এখান থেকে এগুলা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এখন আমরা এটাকে মাস্টারে দিয়ে জিরো। ওকে, তো এখানের মধ্যে আরো কয়েকটা অপশন আছে, সেটা হলো এই যে কালার পিকার গুলা দেওয়া আছে, এটাকে যদি আমরা কালারাইজ করি, এটাতে কালারাইজ, বাট এটাকে আমরা ডুপ্লিকেট করে দেন আমরা যদি এটাকে কাটি, ওকে, এখানে ক্লিক করলাম, এটাকে আমরা ইভেন স্যাচুরেশন, ও, এটা আসলে কাজ কেন করতেছে না দেখে, একটা মিনিট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইভেন স্যাচুরেশন। হুম, এখানে, আচ্ছা, এটা ওইভাবে করি, না হলে বুঝবো না আমরা। ওকে, তো এখানের মধ্যে আমরা একটা যে অবজেক্ট আছে সেটা তো ইয়েলো এবং অরেঞ্জের মিক্স আছে, ঠিক না?
আমরা এখানে যদি রেড কালার দিই তাহলে এখানে কয়েকটা, এটা তো হলো আই ড্রপার ইয়ে আর কি। আমরা যদি এখানে মাইনাস দিই, আচ্ছা এটাকে একটু বাড়িয়ে দিই। এই যে আমরা যদি এখানে এটাকে কালার পরিবর্তন করি, দেন আমরা এটাকে মাইনাসটাকে দিয়ে এটাকে সিলেক্ট করি, এটা কিন্তু কমে যাবে। বুঝতে পারতেছেন? এই যে আরো যদি বাড়াই, এই যে, আচ্ছা এটাকে আমরা একটু এদিকে নিয়ে দেখি। ওকে, এটাকে জিরো দিই, দেন আমরা আরেকটু বাড়াই, এই কালারটা নিই, দেন আমরা এটাকে প্লাস দিই। এই যে টোটালি কালার পরিবর্তন হয়ে গেছে। প্লাস মাইনাস দিয়ে এটা আমরা এমনিতেও কালার পরিবর্তন করতে পারি। দেখতে পাচ্ছেন? জি ওকে, এখন এটাকে পরিপূর্ণ শুধু আমাদের যে ইমেজটা আছে সেটাকে কিভাবে করব, তো সেটা আসলে এখানের যে ইমেজটা সেটার চাইতে আমাদের এটাই বেস্ট। এটাতে কালারটা বোঝা যাবে আর কি। এটা কালারটা যদি আমরা করি তাহলে 100% বোঝা যাবে। সবগুলো আমরা ডিলিট করি। এখন যদি আমরা এটাকে কুইক সিলেকশন দিয়ে জাস্ট মাউসের লেফটে ধরে এভাবে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করি, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য সিলেক্ট করতেছি, আর কিছু না। আপনারা ভালোভাবে সিলেক্ট করবেন। আমরা চাইলে এটাকে সিলেক্ট সাবজেক্টও করতে পারি, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারতেছেন? ওকে, সমস্যা নেই, আমরা এভাবেই করি। আর একটু কমাই। ওকে, এখন যদি আমরা এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন নেই, দেন আমরা এখানে কালার পরিবর্তন করি, শুধু আমাদের যে সিলেক্ট করা ছিল ইমেজটা সেটা কালার পরিবর্তন হবে। দেখতেছেন? জি আমাদের জি যে সিলেক্ট করা ছিল সেটাই কালার পরিবর্তন হচ্ছে। অনেক সময় আমাদের এটা কাজে লাগতে পারে যে বায়ার বলবো যে একটা ইমেজ এভাবে ধরিয়ে দিয়ে বলবে যে কালার পরিবর্তন করো অথবা এটাকে অ্যাডজাস্টমেন্ট করো তোমার কালারের সাথে। তো আমাদের কালার যদি গ্রিন থাকে আর বায়ার যদি বলে যে এটাকে যে কোনো একটা কালার বলে, সেই ক্ষেত্রে আমরা হিউতে এখান থেকে এই টুলটা থেকে আমরা হিউ ক্লিক করে এটা করতে পারবো যে কোনো কালার। ওকে, আমরা এটা এই কালারটাকে রাখি। এখন এটাকে যদি আমরা স্যাচুরেশন কমাই তাহলে স্যাচুরেশন কমবে, বাড়ালে বাড়বে। আচ্ছা, তো এটা আমরা এভাবে না করে আমরা আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আমরা এটাকে ডুপ্লিকেট করি, দেন আমরা যদি এটাকে এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন দিই, এখন আমরা যদি কিবোর্ডের অল্টারে দুইটার মধ্যে ধরি তাহলে এটা কি হয়ে যাবে, ক্লিপিং মাস্ক। এটা আমরা অনেকবার দেখিয়েছি, মানে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার ক্লিপিং হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিপিং হওয়ার পরে আমরা এখানে এই যে হ্যান্ডের যে চিহ্নটা আছে আমরা এটাতে ক্লিক ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা আছে সেখানে নিয়ে আসলে একটা আইড্রপার আইকন চলে আসছে, মাউসের যে কার্সারটা সেটা আইড্রপার হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্রিনে ক্লিক করব, মানে আমাদের যে, আচ্ছা আমরা এই জায়গাটাতে ক্লিক করি। ওকে, এখন আমরা এখান থেকে যদি কালার পিকারটাকে পরিবর্তন করি তাহলে এটা পরিবর্তন হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো এগুলো আমরা কমাতে বাড়াতে পারি, কোনো সমস্যা নেই, নিজেদের মতো করে করতে পারি। তো আমাদের কালারটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? জি
এখন আমাদের নিচের কালারটা কিন্তু রয়ে গেছে, এটাকে আমরা সেম ভাবে, এটা যদি আমরা এখান থেকে, যেহেতু মাস্ক আছে, এখন আমরা ইরেজার অথবা ব্রাশ, ইরেজার অথবা ব্রাশ মনে রাখবেন, উভয়টা দিয়ে আমরা ড্র্যাগ করলে কালারটা চলে আসবে। সবচেয়ে বেস্ট হলো আমরা যদি এটাকে, আমাদের যে অবজেক্টটাকে কালার পরিবর্তন করতে চাই, সেটাকে যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে আমাদের কালারটা খুব সুন্দর পরিবর্তন হবে। বুঝতে পারছেন? জি।